রাষ্ট্র কখনো বৃথা যাবে না। আমরা জানি ইনশাআল্লাহ আল্লাহ দের আছে, কিন্তু দেরি নাই। আমাদের হয়তো দেরি হচ্ছে, পাচ্ছি না আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা সেটি পাচ্ছি না, কিন্তু ইনশাআল্লাহ আমরা জানি আমরা পাবো এবং আল্লাহ তাআলা দিবে, দেশবাসী দিবে, দেশবাসী দিবে। সেই জন্যই আমরা খুবই আশাবাদী যে দেশবাসী আমাদেরকে আমাদের শ্রমের ফল দেবে। আপনারা সকলে শুধু মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে থাকবেন, এটাই আমাদের প্রার্থনা। কারণ যে দেশে বহু লোক আছে, বহু দল আছে, বহু জনে আছে যারা সবসময় বিএনপিকে হিংসা করতো, ঈর্ষা করতো, দেখতো, অন্য চোখে দেখতো, কিন্তু সেটা নয়। আমাদেরই হলো আমরা সকলকে ভালোবাসবো, সকলকে স্নেহ দিয়ে কাছে টেনে নিব, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এই ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে জয় করব, দেশবাসীর মনকে জয় করব, দেশ ভালো থাকবে। আপনারা সকলেই ঈদের পরে আবার কাজ শুরু করবেন, আমি জানি আপনাদের সেই কষ্ট শ্রম শুরু হবে। তবে আমি এখন একটু ভালো, আমাদের ডাক্তার সাহেবরা অনেক কষ্ট করেছে, অনেক অনেক কষ্ট করেছে, আমি বলবো না কখনো। তো কাজেই এই কষ্ট করেছি, এই কষ্টের ফল আমি পাচ্ছি। এখন একটু একটু আমি এখন নড়াচড়া করতে পারি, চলাফেরা করতে পারি, আরো কিছু বাকি আছে ডাক্তার বলেছে, কিন্তু আমি আর নিতে পারি না, এত কষ্ট, এত ব্যথা, এত নিতে পারি না। সেই জন্য ওই যাবো করেও যায়নি, কিন্তু যেতে হবে, নাহলে এগুলো ঠিক হবে না, সেই ইয়েতে আছি। তাই আপনারা দোয়া করবেন যাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে অন্ততপক্ষে আপনাদের সঙ্গে যোগ দিতে না পারলেও আপনাদের পাশে থেকে আপনাদেরকে যে কোনো ভাবে সাহায্য করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আমি বলতে চাই না, কেন বক্তব্য অনেকক্ষণ দিলে ওরা হাঁপিয়ে যান, এখনো দুর্বল আছে যথেষ্ট। কাজেই আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা চাই যে আপনারা সকলে ভালো থাকবেন, আপনারা মিলেমিশে থাকবেন, আপনারা একে একজনকে ভাই বন্ধু বলে তার কাছে টেনে নেবেন। আর অন্যদেরকে যদি তারা কোনো ভুল কাজ করে তাহলে তাদেরকে পরামর্শ দেবেন, যাতে এটা সঠিক হচ্ছে না, এটা ঠিক নয়। হ্যাঁ, তার বেশি আমি কিছু বলতে চাই না। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি দেশে ফেরার আশায় আছি। দেশে ফিরলে হয়তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এটাই কেমন, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, এই দেশের এই 16 কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসাবে মানুষ আপনাকে জানে। সেই জন্যই আপনার প্রতি তাদের যে ভালোবাসা, যে অকৃত্রিম ভালোবাসা আপনার প্রতি সবসময় রয়েছে। আল্লাহর মেহরবানি রয়েছে ম্যাডাম, যে আপনি আমাদের সামনে আজকে যেভাবে উপস্থিত হয়েছেন, আমরা অনেক বেশি অনুপ্রাণিত বোধ করছি। আমার মনে হয় যে আমরা এখানে সবাই একমত এই বিষয়ে। একই সঙ্গে ম্যাডাম আজকে আমরা সবাই একসঙ্গে দেখা সাক্ষাৎ করতে পেরেছি। প্রবাসীও যারা আছে, বাংলাদেশিরা, তারাও নিশ্চিত, তারাও দেখা করেছে, তারা সকলে ভালো আছে। এখন আমাদের কথা হলো দেশ। আপনারা সকলেই দেশের জন্য অনেক কষ্ট করেছেন। আমি অসুস্থ ছিলাম, আমি বন্ধু ছিলাম, আমি কিছু করতে পারিনি, কিন্তু আপনারা করেছেন। আপনারা যে কষ্ট, যে শ্রম ত্যাগ করেছেন, সেটি সকলেই মনে রেখেছি, মনে রাখবো আমরা সারা জীবন। আপনারা এত কষ্ট, আপনাদের এই কষ্ট কখনো যাবে না। আমরা জানি ইনশাআল্লাহ আল্লাহ দের আছে, কিন্তু
দেরি নাই। আমাদের হয়তো দেরি হচ্ছে, পাচ্ছি না আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কথা শিখতে পারছি, কিন্তু ইনশাআল্লাহ আমরা জানি আমরা পাবো এবং পাবো। সেক্ষেত্রে কে দিবে? আল্লাহ তাআলা দিবে, দেশবাসী দিবে, দেশবাসী দিবে। সেই জন্যই আমরা খুবই আশাবাদী যে দেশবাসী আমাদেরকে আমাদের শ্রমের ফল দেবে। আপনারা সকলে শুধু মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকবেন। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم ربنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান খোদা, আল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের দিনে নামাজ আদায় করেছি। হে আল্লাহ, আমাদের পূর্বপুরুষ যারা পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরের শহীদ রয়েছেন সকলের জন্য দোয়া করেছি, মেহেরবানি করে সকলকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, খাস করে আমরা আজকে আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাথায় পাতিয়া পড়েছি, দোয়া করেছি, মেহেরবানি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আয় আল্লাহ, মহান স্বাধীনতা থেকে শুরু করে পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি কখনো মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, খাস করে তোমার কাছে ফরিয়াদ জানাই, আরাফাত রহমান কুকু ভাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ, আমাদের গণতন্ত্রের মাতা, আমাদের মাতা, তিনি পরিজনের মধ্যে করে দেশ এবং জাতির জন্য আপসহীনভাবে কাজ করে শৈর শাসক থেকে মুক্ত করেছেন। আমাদের মাকে পরিপূর্ণ সুস্থ করে দেশে এসে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান ৮০০০ কিলোমিটার দূর থেকে দেশ এবং জাতির জন্য নির্লসভাবে কাজ করে যাচ্ছে। এদেশে এসে বাবার মতো মায়ের মতো যেন দেশ এবং জাতির খেদমত করতে পারে সেই তৌফিক দান করে দিন। আল্লাহ, বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালেদ বিন ওলীদের মতো শক্তিশালী বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, পাশেই আপনারা সকলে সেটি গ্রহণ করবেন।